নমস্কার। ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যে রাশি নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক। আর এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করার জন্য রয়েছেন শান্তনু শাস্ত্রী। নমস্কার। নমস্কার। বৃশ্চিক রাশির মানুষের জীবনের সফলতার প্রকৃত রহস্য কি? বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের সাকসেসের জন্য প্রথম বিষয়টি হলো, আমরা আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রকাশ, আর দ্বিতীয় বিষয়টি হলো নিজের মনকে আরো উন্মুক্ত করা। সবকিছু আমি পাবো না, তাই কম্প্যারিজন থেকে বেরিয়ে আসতে হবে। ঈশ্বর চিন্তায় নিজেকে মগ্ন রাখার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিক জ্ঞান লাভ, দীক্ষা গ্রহণ, এগুলো বৃশ্চিক করতে পারেন। আর বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা অদ্ভুত ডুয়ালিটি দেখতে পাওয়া যায়। বৃশ্চিক সামনে একরকম ভাবেন, কিন্তু তার মনের মধ্যে অন্য আর একটা দুশ্চিন্তা কাজ করছে। বোঝা যাবে না সামনে দেখিয়ে যে বৃশ্চিক কি ভাবছে। তার এক্সপ্রেশন এবং তার ইন্টারনাল থট, ইন্ট্রিনসিক থট, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট। বৃশ্চিক যতক্ষণ এই নিজের দুটো থটের মধ্যে সিমিলারিটি ক্রিয়েট করতে না পারছেন, ততক্ষণ তিনি সাকসেসফুল হতে পারবেন না। কম্প্যারিজন কিংবা অন্যের প্রতি ঈর্ষা, এই সমস্ত বিষয় থেকে বেরোতে হবে বৃশ্চিককে। আর রাস্তা একটাই, সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। মানে আমরা একটা জিনিস বুঝলাম, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে হবে এবং নিয়মিত চর্চার মধ্যে থাকতে হবে। চর্চার মধ্যে থাকতে হবে, কারণ বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের সাবকনশিয়াস মাইন্ড খুব দ্রুত অ্যাক্টিভ হয়, এবং এই অ্যাক্টিভ সাবকনশিয়াস মাইন্ডের যে প্রচুর ক্ষমতা, তার সঙ্গে এই শক্তি প্রাপ্তির সাথে সাথে উদারতাকে অর্জন করতে হবে। শক্তি আমি পেলাম, কিন্তু তাকে প্রয়োগ কৌশল যদি আমি না জানি, তার জন্য নিজের মনকে যদি উন্মোচিত করতে না পারি, তাহলে আমি কি করে জীবনে সফল হব? তাই সবার আগে যেটা প্রয়োজন, যে এই নিজের মন, নিজের বাহ্যিক মন, অন্তর্মন, আত্মা, অন্তরাত্মা, তার সঙ্গে কন্টিনিউয়াসলি সমন্বয় সাধনের চেষ্টা করা। ইষ্টমন্ত্র জপ করতে হবে, বাস্তব রিয়ালিটিকে অনুধাবন করতে হবে, ইমোশন থেকে বেরিয়ে আসতে হবে, আর রেগুলার বেসিসে ঈশ্বর চর্চা, এটা বৃশ্চিককে করতে হবে। আর যখন বৃশ্চিক এটায় অভ্যস্ত হয়ে উঠবেন, সেদিন এই বৃশ্চিক আর এই সফলতা, মানে সফলতা বৃশ্চিকের থেকে দূরে নয়। সফলতা এবং বৃশ্চিক একই শব্দের দুটি অর্থ। মানে এই আধ্যাত্মিক অভ্যাসের মধ্যে দিয়ে তাদের চলতে হবে। আর কি কিছু আধ্যাত্মিক অভ্যাস এর সঙ্গে তারা করতে পারে? বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভীষণ সফট, তাই তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসা, তারা যদি নিজেদের আত্মপরিবর্তন করতে চান, ব্যাপারটা ভীষণই ইজি। তাই সিম্পল হ্যাবিটস, যেমন সকালবেলা উঠে একটু ধ্যান, মেডিটেশন, এটা করা যেতে পারে। সামান্য যোগাভ্যাস বা চর্চা, একটু হেলদি ফুড গ্রহণ করবার চেষ্টা, এগুলো বৃশ্চিকের জন্য ভীষণ ভীষণ পজিটিভ। এবং এই অভ্যাসগুলোর মাধ্যমে সত্যি কথা বলবো, মানুষকে ইরিটেট করব না, ঈর্ষা হিংসা এড়িয়ে চলবো, জীবজগতের প্রতি আমার ভালোবাসা থাকবে, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করব, একটু স্তোত্র পাঠ সকালবেলা উঠে করতে পারলে ভালো, না হলে একটু শুনবো, এই কাজকর্মগুলো, এবং তার সঙ্গে সাধারণ দান, এইটা কিন্তু বৃশ্চিকের জীবনের সমস্ত সমস্যা, মোরালেস সমস্ত সমস্যা থেকে তাকে বার করে নিয়ে আসতে পারে। সমস্যা রয়েছে, বাট বৃশ্চিক হ্যাপি। প্রবলেমস রয়েছে, বাট বৃশ্চিকের কাছে দিস ইজ কোয়াইট ন্যাচারাল। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য পাথ অফ হ্যাপিনেস, পাথ অফ পিস, এটা খুঁজে পাওয়া, ইট ইজ নট ভেরি টাফ। সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের কাছে ভালো থাকা, এটা কিন্তু একটা শিল্প। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন জীবন পরিকল্পনা যখন করবেন, তখন সেখানে আধ্যাত্মিকতার স্পর্শ থাকবে, এটা মাথায় নিয়েই পরিকল্পনা করতে হবে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম যে হেলদি লাইফস্টাইল এবং কিছু কিছু আধ্যাত্মিক বিষয়ের ওপর দিয়ে তারা যদি নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু তারা জীবনে অবশ্যই সাফল্যের মুখ দেখবেন। এরপর যে বিষয় সম্পর্কে একটু জানতে চাইবো, এই বৃশ্চিক রাশির মানুষ যারা, তাদের কাছে ভগবানের সবচেয়ে বড় শিক্ষা কি হতে পারে? আত্ম উপলব্ধি, প্রকৃত জ্ঞান, প্রকৃত বিজয় বাহ্যিক নয়, আভ্যন্তরে। নিজের মধ্যে যত যা নেগেটিভিটি আছে, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে ডমিনেট করতে যদি পারি, সেটাই প্রকৃত বিজয়। এবং নিজের আভ্যন্তরীণ কুরুচিকর চিন্তা ভাবনা বা উদ্রেক, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, আর শুভত্বকে প্রস্ফুটিত করা, এইটাই দরকার। এবং বৃশ্চিকের জন্য এটাই সাজেস্টেড। রেগুলার মেডিটেশন, মানুষের সঙ্গে, টাফ লাইফের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া,
যারা খারাপ আছে তাদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে আরেকটু সময় কাটানো, প্রবলেমগুলোকে রিয়ালাইজ করা। মানুষের জীবনে কত সমস্যা, হসপিটাল হতে পারে বা কোনো অ্যাসাইলাম হতে পারে, যে কোনো জায়গায় মানুষ সমস্যায় আছে। সেই সমস্যাগুলোকে বোঝা, সমস্যাগুলো কি থেকে আসছে সেগুলোকে আইডেন্টিফাই করা এবং সেখানে নিজের মনকে উন্মুক্ত করবার জন্য আর একটু চেষ্টা করা, এটাই বৃশ্চিকের জন্য ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের লেসন্স। এর মাধ্যমে বৃশ্চিক নিজেকে হ্যাপি রাখতে পারবেন, নিজেকে হেলদি অ্যান্ড ওয়েলদি রাখতে পারবেন। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ তাদের শরীর স্বাস্থ্যের দিকে রেগুলার নজর রাখতে হবে এবং কোনোভাবে যদি শরীর একটু সমস্যাগ্রস্ত হয় তাহলে ইমিডিয়েট, উইদাউট বিইং এনি কাইন্ড অফ লেট, সরাসরি ট্রিটমেন্ট করতে হবে। দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন ইত্যাদি নিতে হবে। ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা হতে পারে। তাই আপনার জন্য ঈশ্বরের যে বার্তা সেটি হলো নিজের আত্মার উন্মোচনের জন্য আরেকটু সচেষ্ট হওয়া, নিজের ভালো থাকা, নিজের ভালো লাগাগুলিকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটু পরিবেশের জন্য ভাবা। এটাই আপনার আত্মার মুক্তির পথ দেখাবে, এটাই আপনার অন্তরাত্মার মুক্তির পথ দেখাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বৃশ্চিক রাশির মানুষকে ভীষণভাবে নিজেদের প্রতি যত্নশীল হতে হবে। নিজেদের এতটুকু কোনো অসুস্থতা তাচ্ছিল্য করলে চলবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সব মিলিয়ে ভালো থাকতে হবে। আজ আমরা বৃশ্চিক রাশি নিয়ে জানলাম। আমরা আগামী দিনে আবারও ফিরে আসব কোনো নতুন রাশি বা আপনাদের কোনো নতুন সমস্যা এবং তার প্রতিকার নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার। নমস্কার। জয় মা আদি শক্তি।